বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। তোমাকে ভারী সুন্দর দেখায়। You look divine. জি, আমি তোমার কথা বুঝতে পারছি না। আমি হিন্দুস্তানি আছি। আচ্ছা, এই কি ভাষায় আপনি? না মানে ভালো লাগে, ভালো লাগে। আর প্লিজ তুমি যাবে এই হিন্দুস্তানি মূর্তি ছেড়ে দয়া করে বাঙালি মুখ ধরুন। কিন্তু পালিয়ে যাচ্ছে যে, হ্যাঁ, ও তো আমাদের সঙ্গে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তার মাঝখানে বাঙালির সাথে কি ঠিক হবে? পুলিশ তো আমাদের ফলো করতে পারে। ও, সেই জন্যই বলছিলাম যে আমরা সবাই মিলে হরিদ্বারে গিয়ে ওকে বাঙালি করে নেব। তাহলে দাদা, হরিদ্বার? হ্যাঁ, কেন কলকাতা ফিরে গেলে হবে? কেন ঝটপট বাঙালি হয়ে যেত না মশাই। আসল কথা সেটা নয়, জানেন তো, টাইম ইজ দ্য বেস্ট হিলার। হ্যাঁ, সেই জন্যই ভাবছিলাম যত দিন যাবে তনুজার মায়ের মেজাজটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। তখন তনুজার মায়ের কাছ থেকে মত নিয়ে কলকাতায় ফিরে গিয়ে বীর বন্দোবস্তটা পাকা করে ফেলবো। তাহলে তো খুবই ভালো হয়। বাবারা, মায়েরা, দাদারা, দিদিরা, আমরা ব্রহ্মকুণ্ডে এসে গেছি। স্বয়ং ব্রহ্মা ঠাকুর এখানে বসে যজ্ঞ করেছিলেন। সকলকে এখানে চান করতে হবে, নইলে তীর্থের পুণ্য লাভ হবে না। আমরা সবাই এসে পৌঁছলাম এই ব্রহ্মকুণ্ডে। একমাত্র বাবাই রয়ে গেলেন পথে। কি জানো মা, বিশ্বের এই সংসারটাই হলো একটা বাসে করে পথ চলার বিচিত্র ইতিহাস। এখানে কেউ ওঠে, কেউ নামে, একটু আগে আর একটু পরে। যে দেখো সুমনা, পৃথিবীটা কত বড়, এখানে কত আলো, কত বাতাস, অবশ্যই দুঃখ অনেক আছে, কিন্তু সেই দুঃখের তুলনায় তোমার দুঃখ কতটুকু? কিন্তু আমি যে বড় একা ভীষণ। আজ তো তুমি একা নও সুমনা, পথই আমাদের গ্রন্থি বেঁধে দিয়েছে। আচ্ছা সুমনা, তোমার দুঃখের ভার অর্ধেকটা আমাকে দাও। একই বলে কনফিডেন্সের খেলা। কেউ কি বলতে পারে আমি তো একেবারে বুয়ে চায়েতে ছিলাম। আচ্ছা, মিস্টার ঘরের এক বন্ধু। হ্যাঁ ভাই, তুমি এদেশের কিছুই দেখোনি? এবার যা দেখেছো, যা শুনেছো, সবাই বিলেতে। হ্যাঁ, জীবনের বেশিরভাগটা তো বিলেতেই কাটিয়েছি। তাই শেষ ভাগটা বুঝি নিজের হাড় কখানা গঙ্গায় বিসর্জন দে আবার সেখানে ফিরে যাবে। ঠিক করেছো, ঠিক বলেছেন। যাওয়া তোমরা যাও বাবা, শেষ পর্যন্ত এই হাড় কখনো ওই গঙ্গার জন্য আমার বিসর্জন দিতে হয়। আমি চাল করতে পারবো না বাবা। ওমা, আপনি এত তাড়াতাড়ি পালিয়ে এলেন যে? কি করি বলো, ওরা সবাই একসঙ্গে ডাকাডাকি করছে। কাকে ফেলে কার কাছে যাই বলো তো? তাই ভাবছিলাম বৌমা, তীর্থে বেরিয়ে কি যে আনন্দ আমি পেলাম। সব তীর্থপথেরই শেষে এক বিশিষ্ট সত্যের সন্ধান পাওয়া যায়, আর সেই স্নেহ ভালোবাসার শেষে
যেখানে মানুষ সত্যের সন্ধান পায় সেও তীর্থ মা। ঠিক বলেছ বৌমা, ঠিক বলেছ। এও এক নতুন তীর্থ। মাথাটা নিচু করো, মাথাটা নিচু করো, মাথাটা নিচু করো। আমার যেন তোমার ভয় ভয় করছে। দূর মশাই, ভয় কি আছে, দেখাই যাবে শেষ পর্যন্ত কি হয়। আর তাছাড়া আমি তো রয়েছি। কি তুই তুই কোথা থেকে ওদের সঙ্গে গাড়ি করে এলি? এখন বুঝতে পারছি, নানা ছুটে করে আমাদের সঙ্গে না সেই জঙ্গলের বাংলা থেকে গিয়েছিলি। তো বাবা কোথা? আর তারই বা আক্কেলটা কি? আদর দিয়ে দিয়ে মেয়েকে একেবারে মাথায় তুলেছে। তোকে না বারণ করেছিলাম তুই ওদের সঙ্গে মিশবি না, ওরা ওই বিকাশের মতো মালতীকে ফেলে রেখে চলে গেল, আবার তোকেও তাই কর। না শুনুন, আর শুনবো কি, তুমি জানো না বিকাশ আর মালতীর কথা। এসব ভেতরে আমি বলছি। এসো। চলো বন্ধু, কেটে পড়া যাক। কেন দেখলি না মায়ের মেজাজটা? আপনি যেটা শুনলি তো, অমরেশ বাবু এখনো আসেননি। এই কদিনের মধ্যে এত কাণ্ড ঘটে গেল। আমি তাই ভাবছিলাম, ভগবান সুমনাকে ঘর থেকে বার করেছিলেন বোধহয় তোমার ওই বন্ধু বিষানের জন্য। আর তোমাকে, মানে আমার এই একটি মেয়ে। ও বাবা, তুমি এখানে এসে হাজির হয়েছো? কখন এলে? না বলে না জানিয়ে বেশ তান্ডাকে নিয়ে কেটে পড়েছিলে। তা তিনি কোথায় গেলেন? ভেতরে গেলেন? ও মা আছে বুঝি? কি হলো? এত বলছে না কেন? ওরা দিকে কি তাকিয়ে দেখছো? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।